আসসালামু আলাইকুম। হাসিব দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আসলে যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আজকের বিষয়টা আপনারা মানে বিকাশ থেকে নিজে নিজে হচ্ছে প্রিপেইড বিল কিভাবে দিবেন, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো দেখুন, আসলে আমরা বিকাশ অ্যাপসে চলে আসছি। এখন বিকাশ অ্যাপস একটি সমস্যা, আসলে কি সমস্যা আমি যেটা আসলে আমি প্রথম দিকে একটা প্রবলেম ফেস করছিলাম। আপনার এইখান থেকে সাপোজ হচ্ছে আপনি ৩০০ টাকা যদি বিদ্যুৎ বিল দিতে চান, আর এরকম হতে পারে যে আপনার ২ মাসে বা ২ মাস পর আপনি বিদ্যুৎ বিল দিচ্ছেন, এই সময় দেখবেন নিবে না। আসলে এই সমস্যার জন্য আমি একটা দোকানে গেছিলাম, যখন হচ্ছে বিকাশের দোকানে। ওনা কিন্তু হচ্ছে আমাকে দেখা দেয়নি, বা ওনা আমারে বলছে যে ওনার নিজের কাছ থেকে নিতে হবে। আসলে তাদের এটা ব্যবসা, সে আপনি দেখা দিবে না। তো আসলে এর জন্যই মূলত আমি আসলে ভিডিওটা করা। যাই হোক, হচ্ছে আমরা বিদ্যুৎ বিল যেটা পে বিল আর কি, দেখবেন হচ্ছে আপনারা বিকাশ অ্যাপস বা যেটাই দেখবেন পে বিল বা এরকম থাকবে। তো দেখেন, আমরা পে বিলটা ক্লিক করে দিলে আমার এইখানে আসলে সেভ করা আছে, কিন্তু আপনারা হচ্ছে এইখানে দেখেন বিদ্যুৎ, গ্যাস, পানি, আপনি যেটাই ইন্টারনেট যেটাই দিবেন, যেহেতু আমরা হচ্ছে বিদ্যুৎ বিলটা দেখাবো। দেখেন হচ্ছে আমরা বিদ্যুৎ বিলে বিদ্যুতের এটা ক্লিক করে দিব। বিদ্যুৎ ক্লিক করার পর দেখেন আপনার এইখানে কিছু অপশন আছে, যে পল্লী বিদ্যুৎ, প্রিপেইড না পোস্টপেইড, ডেস্কো, নেস্কো, মানে এইখানে আপনার কিন্তু সব কিছুই আপনার মাস্ট বি এইখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ডিপিডিসি হচ্ছে ঢাকার মধ্যে যদি থাকেন ডিপিডিসিতে করবেন, আর গ্রাম এলাকায় মেবি হচ্ছে বিপি ডিবি এটা। তো আসলে প্রিপেইড যেটা আসলে পল্লী বিদ্যুতের যেটা প্রিপেইড, আমার মনে হয় সব জায়গায় প্রিপেইড এটাতে ইউজ করা হয়, প্রিপেইডের মাধ্যমে টাকা দেওয়া হয়। তো দেখেন হচ্ছে আপনি যখন প্রিপেইডটা এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর মাস্ট বি হচ্ছে আপনার কিন্তু এইখানে নম্বর থাকতে হবে। এখন নম্বর কোথায় পাবেন দেখেন, এইটার জন্য আপনাদের সবচেয়ে সহজ একটা জিনিস, এই যে এইখানে ক্লিক করবে, স্যাম্পলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখুন, আমরা যদি জাস্ট স্যাম্পলটাই ক্লিক করে দেই, তো আসলে স্যাম্পলে ক্লিক করলে আপনার দেখেন এইখানে দেখাই দিচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা আসলে কোথায় থাকবে। দেখবেন হচ্ছে আপনার যে কোড থাকে আর কি, বা এই যে এইখানে দেখবেন এটার নিচে 40 এইভাবে লেখা থাকবে। হ্যাঁ, আর প্রতিষ্ঠানের নাম এইগুলো লেখার দরকার নাই, আর যে বাংলাদেশ রুরাল ইলেকট্রিসিটি বোর্ড এটা লেখার কিছু দরকার নেই। জাস্ট হচ্ছে এইটা আপনার কার্ড, যদি আপনার কাছে যদি কার্ড থাকে তাহলে হচ্ছে কার্ডে দেখবেন এরকম লেখা থাকবে। হ্যাঁ, অবশ্যই একটা কার্ড দিয়ে দেয়, যখন মিটার লাগানো হয় তখন কিন্তু এরকম একটা কার্ড দিয়ে দেয় প্রতিটা মিটারের জন্য। তারপর যদি না পান তাহলে হচ্ছে কি করবেন, আপনার মিটারে দেখবেন হচ্ছে এইরকম নম্বর লেখা আছে 40 দিয়ে শুরু, ঠিক আছে। তো ওইটা কি করবেন, এটা বন্ধ করে দিলাম। তো এইটা হচ্ছে আপনার এই যে এইখানে এইখানে সেই নম্বরটাই মাস্ট বি, সেই নম্বরটা এইখানে দিতে হবে। যে আসলে এখন আমরা নম্বরটা, আমি আমারটা যেহেতু সেভ করা আছে, আমি জাস্ট এইরকম আপনার 40 আমার আসলে মনে নেই। তো এইরকমভাবে নম্বরটা দিবেন। দেখেন হচ্ছে আমারটা আমি সরাসরি দিই। এই দেখেন আমার নম্বর এইখানে হয়ে গেছে, এই যে 401100968822। এটা হচ্ছে এরকম আপনার মিটার নম্বরটা এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে এইখানে দেখেন আপনার কন্ট্যাক্ট নম্বর দিবেন, যেই নম্বরে আপনার মেসেজ আসবে। মাস্ট বি একটা সচল কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, বা আমার মনে হয় টেলিটক বা এই এই রিলেটেড কোনো নম্বর দিয়েন না, কারণ হচ্ছে এইগুলোতে মেসেজ খুব কম আসে। আমার এর জন্য আমি একটা জিপি নম্বর দিব, আর জিপি বা অন্য যেটা আসলে মেসেজ আসে সেইটাই দিবেন। দেখবেন অনেক সিম আসতে কিছু সিমে মেসেজ আসে না ঠিকঠাক, ঠিক আছে। তো দেখেন আমার নম্বরটা দেওয়া হয়ে গেছে। এখন বলছে যদি ভিডিও ভিডিও দেখতে চাপন, আসলে যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে এইখান থেকে দেখতে পারেন। প্রিপেড বিল টোকেন এটা নিন, আসলে এইগুলো সব আপনার ইচ্ছা। তো দেখেন আমার নম্বর দেওয়া হয়েছে, মিটার নাম্বার দিয়ে দিছি, তারপর কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিছি। এখন দেখবেন নিচে লেখা থাকবে যে, সরি, এই যে এগিয়ে যান, ঠিক আছে, পে বিল করতে এগিয়ে যান। তো আমি হচ্ছে এগিয়ে যাচ্ছি আর কি। এটা যাওয়ার পর দেখেন এইখানে আপনার টাকা, যে এইখানে 500 টাকা লেখা আছে, আপনি এইখানে 200 টাকাও দিতে পারবেন, আপনি 300 টাকাও দিতে পারবেন। তবে হ্যাঁ, আপনি, আমার যেটা আসলে সমস্যা হয়েছিল, প্রথম আমি দিতে পারছিলাম না। যে 300 টাকা দিচ্ছে কিন্তু নিচ্ছে না। না নেওয়ার কারণ ছিল আসলে এই, আমি যেইখানে যে বাসে উঠছিলাম এটার আগের 2 মাসের মানে 2 মাসে পে করেনি, এর জন্য হচ্ছে ওই টাকাটা আসলে বেশি হয়ে গেছিলো দেখে হচ্ছে 300 টাকা নিচ্ছিল না।
তার মানে আপনার 200 টাকা নেবে কিনা জানি না, তবে 300 টাকাও নেয় যদি হচ্ছে 2-3 মাস মানে বিদ্যুৎ বিল বলতে কি আপনার আহ, আমি আপনাদের দেখাবো এটা টাকা দেওয়ার পর দেখেন কত টাকা কেটে নেয় সেটাও আপনাদের দেখাবো। মিটার ভাড়া, তারপর হচ্ছে মাসিক একটা চার্জ, এটা কেটে নেয়, ঠিক আছে। এর জন্য হচ্ছে 2-3 মাস বেশি থাকলে আসলে এটা কেটে নেবে। তো আমি হচ্ছে 500 টাকা দিচ্ছি। 500 টাকা দেওয়ারও কারণ আছে। কারণটা কি, আপনি যদি এক মাসেও 2-3 বার টাকা নিতে পারবেন, তবে হচ্ছে এক মাসে 10 টাকা, আপনার 10 টাকা না কয় টাকা যেন ওরা চার্জ কাটে। তার মানে আপনি যদি এক মাসে 2-3 বার দেন, 2-3 বারে কিন্তু ওই চার্জটা কেটে নিবে। 10 টাকা না, 19 টাকা না, 20 টাকা এরকম কেটে নেবে। এর জন্য হচ্ছে পারলে একটু বেশি টাকাই ভরেন, যাতে হচ্ছে এক মাসে একবারই ভরতে হয়, আবার যেন আবার না ভরতে হয়। তো দেখেন 500 টাকা আমরা দিয়ে দিচ্ছি। 500 টাকা দেওয়ার পর এখন হচ্ছে আর কিচ্ছু নেই, কিন্তু এইখানে অ্যাকাউন্টের নাম বা কিচ্ছু নেই, জাস্ট মিটার নামটা আছে, মিটার নামটাই কিন্তু লাগবে। তারপর দেখেন আবার এই যে এখানে বলছে পরের ধাপ যেতে ট্যাপ করুন। তো আমরা পরের ধাপে চলে যাচ্ছি। এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই। তো আমার দেখেন পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এই যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, তো আমরা ট্যাপ করে ধরে রাখবো। একটু সময় নিবে আপনার পে বিলের সময়, দেখবেন একটু সময় নিবে। তো দেখেন আপনার পে বিল সফল হয়েছে। এখন সফল হয়েছে বলেই কিন্তু এখন আর কিচ্ছু হয়নি, এখনো শেষ হয়নি কিছুই। আহ, দেখেন হচ্ছে এই যে আমাদের একটা এইটা আসছে পেইড বিল, আমাদের যে বিল সাকসেসফুল পেইড বিআরবি, এইটা জাস্ট 500 টাকা যে বিল হয়েছে এইটা কিন্তু জাস্ট, কিন্তু আমাদের মেইন যে জিনিসটা দেখেন এই যে মিটার টোকেন যেটা, এটা কিন্তু আমাদের মেইন। এইখানে মেইন দেখেন হচ্ছে আমরা বসছি হচ্ছে ইওর আরইবি প্রিপেইড টোকেন এত। যাই হোক আমরা এইটা দেখি, দেখেন আমার কিন্তু এখন 500 টাকার মধ্যে 410 টাকা আমার কিন্তু এখান থেকে দিচ্ছে, মানে হচ্ছে 90 টাকা কিন্তু তাদের এখানে দেখেন লেখা রয়েছে টোটাল চার্জ 90 টাকা। মিটার রেন্ট মানে আপনার প্রতি মাসে মিটারের যে রেন্টটা 40 টাকা করে কাটে। আর ডিমান্ড ডিমান্ড চার্জ 30 টাকা। আর এই যে ব্যাট কাটছে হচ্ছে আপনার 23 টাকা। তো এটা আপনার প্রতি মাসে কিন্তু এই 90 টাকার মধ্যে করে প্রতি মাসে আপনার কেটে নিবেই। আপনি রিচার্জ করলে আপনার 90 টাকা কেটে নিবে। আর যদি রিচার্জ না করেন, এক মাস করলেন না, পরের মাসে করতেছেন, পরের মাসেরটা এবং এই মাসেরটা 2 মাসেরটাই কিন্তু কেটে নিবে। এর জন্য আমি আসলে বলছিলাম যে আপনার 300 টাকা দিলে নেয় না। তো এখন দেখেন যেটা আমাদের এই যে এই টোকেনটা দিছে, এই যে টোকেনটা দিছে, যে টোকেনটার জিনিস এই এই যে এইখানে যে 16 নম্বরটা আছে দেখেন, নম্বর 16, এই 16টা কি করতে হবে আপনার, এই যে 16 নম্বরটা হচ্ছে আপনার মিটার উঠাতে হবে। মিটার উঠানোর পর ওই যে অ্যারো দেখবেন নিচে একবারে অ্যারোর মানে সংখ্যা ছাড়া আর একটা ইয়ে আছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 0, এটার পর একটা অ্যারোর মতো একটা ইয়ে আছে, এই 16টা উঠানোর পর ওই অ্যারোটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন যে আপনার টাকা উঠে গেছে ওইখানে। আর টাকা ওইখানে কত টাকা আছে এটা কিভাবে দেখবেন, 801, তারপর ওই অ্যারোটা ক্লিক করলেই দেখবেন আপনার কত টাকা আছে সেটা আপনাকে দেখা দিবে। হ্যাঁ, যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।